নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শশা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। একদম ইউনিক রেসিপি, আশা করি ভালো লাগবে আপনাদের। তাহলে রেসিপিটা শুরু করি। কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি, মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এই শশাগুলিকে ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে আসছি। এই দেখুন, এরকম ঠিক ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, একটু বাদে তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে ছিবড়ে হয়ে যায়, তাই ঠিক সময় মতন আমি তুলে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিলেই হবে। দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু মেথি ফোড়ন দিয়ে করবেন। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তেজপাতা একটা দিয়ে দিলাম। ফোড়নটা হলে পরে এর মধ্যে শশাগুলি দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় রান্না করে নেব। খানিকক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দেব চিনি সামান্য, আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য একটু জল, হাফ কাপের মতন, দিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটা করা একদম সহজ, ঝটপট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। শশাটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আবার একটু শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। একদম সিম্পল। চিংড়ি মাছ ছাড়া মাছের মুড়ো দিয়েও এই রান্নাটা খুব ভালো হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।